প্রথম আমাদের সাথে ভিডিও বানাচ্ছে 1 লাখ সাবস্ক্রাইব জানা উচিত। সাবস্ক্রাইব 1 লাখ ভিউজ আসলেই চলবে আমার প্রথমে ভিডিওতে। আর আজকে আমি এটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কিসের দোকানে কাজ করি আর কোথায় কাজ করি, আর আজকে আমরা সারাদিন কি কি করলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সবই জানতে পারবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি বাপি। তো তোমরা তো জানো যে আমি চেন্নাইতে ছিলাম, আর চেন্নাই থেকে এখন আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আমি কিন্তু ভাবলাম যে দোকানে আগে আমি কাজ করতাম সেই দোকান থেকে একবার দেখা করে আসি, কারণ তো আমাকে সেই দোকানে আবার লাগতে হবে কাজ করার জন্য। দিয়ে কিন্তু আমি দোকানের মধ্যে চলে আসি। আর দোকানে এসে কি বলবো, দোকানের অবস্থাটা দেখতে পাচ্ছ। যদিও কিন্তু এখন শীতকাল পড়েছে, সেই জন্য এখন অত কাজের চাপ নেই, কিন্তু গরমকালে ভাই এত কাজের চাপ থাকে যে 1 মিনিটও বসার সুযোগ পাই না আমরা। তাছাড়া তোমরা দোকান দেখে তো বুঝতেই পারছো যে আমরা কিসের কাজ করি। যত রকমের ভাই ফ্যান আছে আর মোটর আছে, সেই মোটর আর ফ্যান আর যত রকমের ভাই ইলেকট্রিকের মেশিন আছে সেগুলো আমরা সারাই। আর আমি এ নিয়ে ভিডিও একটা বানাবো যে আমরা কিসের কাজ করি। তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই কাজগুলো করাতে পারো। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে আশরাফুল শেখ, এভাবে এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে মাই হ্যাপিনেস, মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে কমেন্ট করেছে এসকে মিনাজ ভাই, নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ভাই। তারপরে কমেন্ট করেছে উল্লুব মেহবুব মামু, এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ মামু। মানে তোমাদের এরকম একটা কমেন্ট ভাই আমাকে এত মোটিভেশন করে ভাই নেক্সট ভিডিও বানাতে, আমি ভাই বলে বোঝাতে পারবো না। তো এখন আমি চলে এসেছি দোকান থেকে আমি চলে এসেছি এখন বাড়ি। আর আজকে ছিল শুক্রবার, তার জন্য কিন্তু আজকে নামাজ পড়তে যাবো, বেশিক্ষণ দোকানে থাকিনি। মাঠের মধ্যে এসে আমাকে মানে ভাতিজারা বলছে আমাদের ব্লগার ভাতিজা এসেছে, ঠিক আছে? তো ভাতিজা তোমরা কিছু বলতে চাও আমার ব্লগে? প্রথম আমাদের সাথে ভিডিও বানাচ্ছে 1 লাখ সাবস্ক্রাইব জানা উচিত। 1 লাখ সাবস্ক্রাইব বলছে, মানে দরকার না ভাই 1 লাখ সাবস্ক্রাইব, 1 লাখ ভিউজ আসলেই চলবে আমার প্রথমে ভিডিওতে। মানে গ্রামের মধ্যে আমি সেই একমাত্র ছেলে যে এরকম প্রতিদিনই ব্লগ করছি। যতদিন আছি ভাই এরকম ভাবে ব্লগ করতে থাকবো, তাতে জীবনে যাই হয়ে যায়। দিয়ে বিকেল বেলায় চলে যাই আমরা মসজিদের পাশে একটা নিমের গাছ ছিল, সেই নিমের গাছে দাঁতন ভাঙতে। আর ভাতিজাটা দাঁতন তো ভাঙতেই পারলো না, শেষমেশ আমাকে ভাঙতে হলো। আর আমি হাতে দাঁতন নিয়ে মসজিদের ছাদের উপরে যে দৃশ্যগুলো দেখছি, মানে বলা যাবে না ভাই। প্রতি বছরের মতো এ বছরেও কিন্তু আমাদের মসজিদে এরকম ভাবে এত সুন্দর করে ইফতারের ব্যবস্থা আছে। আজ বলে না, প্রতি বছরই কিন্তু 30টা রোজায় কিন্তু ভাই এরকম ভাবে আমাদের মসজিদে সুন্দরভাবে ইফতারের ব্যবস্থা করা হয়। তাই তো রমজান মাস সব থেকে আমাদের আনন্দের মাস হয়ে থাকে অন্যান্য মাসের থেকে। আর তোমরা কে কে রোজা রেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই।